আমাদের দাবি হয়েছে যে পদত্যাগ, এই পদত্যাগের পাশাপাশি যে আমাদের যে 3 দফা দাবি রয়েছে, উনি আমাদের দাবিগুলো মেনে নেয়। উনি আমাদের বাবার সমতুল্য, তো ওনার এই জিনিসটা দেখতে হবে। উনি যে একটা সিগমা টাইপে আছে এখনো, এই সিগমা টাইপ থেকে বের হয়ে আসতে হবে। উনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। আমরা এখানে কোনো স্টুডেন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে না, কারণ সরকার আমাদের সাথে কোনো বাজে আচরণ করেনি, কিছু করেনি। সরকার মাত্র 4 মাস হয়েছে আসছে, তাই আমি এইটুকু ক্লিয়ার করব, কেউ সরকারের বিরুদ্ধে না। অ্যান্ড আরেকটা কথা বলা হচ্ছে যে অটো পাস, আমরা এটারও বিরুদ্ধে। আমরা কোনো স্টুডেন্ট অটো পাসের বিরুদ্ধে না, আমরা কেউ অটো পাস চাই না। আমরা এখন যে দাবিতে আসছি, আমরা চাই যে শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো যথাযথভাবে মেনে নেই। আমাদের দাবি হয়েছে যে পদত্যাগ, এই পদত্যাগের পাশাপাশি যে আমাদের যে 3 দফা দাবি রয়েছে, উনি আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে সিকিউ অ্যান্ড এমসিকিউ মিলে একসাথে পাস। সেকেন্ড দাবি যে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মধ্যে তাদের সবার পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উনি এই কথাটা বলেছে, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা নিবে। অ্যান্ড থার্ড দাবি যেটা ছিল যে পদার্থবিজ্ঞানে সায়েন্সের ফিজিক্স এক্সাম। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. তো উনি বলেছে যে যে দুটো কোশ্চেন ভুল হয়েছে সেই দুটো কোশ্চেনের পূর্ণ মার্ক দেওয়া হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটা কাদের পূর্ণ মার্ক দেওয়া হবে? যারা অবশ্যই টাচ করেছে। তো যারা টাচ করেনি তাদের কি হবে? তো এই বিষয়ে যথাযথভাবে একটা ওনার সলিউশন দিতে হবে। এবং গতকাল যাদের অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে এই 6 এবং 7 নম্বর কোশ্চেনটা এই আমাদের এই অনার্সের 4th ইয়ার থেকে এসেছে। আমরা এইচএসসি শিক্ষার্থী, তো আমরা ইন্টারে আমরা একটা অনার্সের কোশ্চেন প্যাটারে কীভাবে পরীক্ষা দিব? সো তার এই বিষয়গুলো জিনিসটা দেখতে হবে। এবং উনি আমাদের বাবার সমতুল্য, তো ওনার এই জিনিসটা দেখতে হবে। উনি যে একটা সিগমা টাইপে আছে এখনও, এই সিগমা টাইপ থেকে বের হয়ে আসতে হবে। উনি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। একটা শিক্ষার্থী একটা যদি পড়াশোনার সিস্টেম ঠিক করতে হয়, ওনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এই যে আমাদের 26 ব্যাচে যারা আছে শিক্ষার্থী, এদের যে অনেকের জীবন চলে গেছে, ওই দিন রাজশাহীর একজনের সুসাইড করেছে, এই জীবন দায়ভারটা কে নিবে? উনি অবশ্যই সুসাইড করেছে মেন্টাল প্রেশার না পেরে, তো অবশ্যই ওনার এই দায়ভারগুলো নিতে হবে। ওই দিন আমাদের একজন কেন্দ্রের পরীক্ষায় 13 তারিখ জলাবদ্ধতায় 10 মিনিট লেট হয়েছে, পরীক্ষা দিতে গিয়েছে, ওনাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কেন? আমাদের কোশ্চেনটা কেন দেওয়া হবে না? ওনাকে এমসিকিউর থেকে 10 মিনিট লেট করে দেওয়া হতো, 10 মিনিট কাটা হতো, বাট তারা এটা করেনি। তাই ওনার শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে, ওনাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক করতে হবে। আমরা কেউ বলতেছি না কোশ্চেন অনেক সহজ, কোশ্চেন অনেক কঠিন। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করুক। আমরা শিক্ষার্থী যারা আমরা যেন কোশ্চেনের অ্যান্সার করতে পারি, উনি সেভাবে কোশ্চেনটা করুক। এবং আমরা চাই উনি অ্যাজ এ শিক্ষামন্ত্রী আমাদের পাশে দাঁড়াক, আমাদের দাবিগুলো শুনুক। অ্যান্ড এখানে কিছু শিক্ষার্থীরা আছে যে যারা নানানভাবে ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে। তাই যারা ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে, যারা অটো পাস চায় বা সরকারের পতন চায়, আমরা এখান থেকে একদমই সহমত না এবং এই দায়ভার আমরা নিব না। আর আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করতেছি, যেহেতু জলাবদ্ধতা, অনেকের পরীক্ষা হচ্ছে, তাই আমরা চাই না আমাদের জন্য সাধারণ জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি হোক। তো আমাদের বক্তব্যটা এখানে শেষ। আর লাস্ট শিক্ষামন্ত্রীকে আমরা একটা রিকোয়েস্ট করবো, আপনি আমাদের স্টুডেন্টের পাশে দাঁড়ান এবং আমাদের দাবিগুলো যথাযথভাবে আপনি মেনে নেন। ধন্যবাদ।